আমরা যখন আমাদের নিয়োভিমে বা ভিমে কোনো একটা জিনিসকে কপি পেস্ট করি বা ইয়াং করে থাকি অথবা ডিলিট করে থাকি, আমাদের টেক্সটগুলো কোথায় যায়? এই টেক্সটগুলো আমাদের রেজিস্টারে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের নিয়োভিমের রেজিস্টার কিভাবে ক্লিপবোর্ডের মতো মাল্টিপল টেক্সট হোল্ড করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যখন কোনো একটা টেক্সটকে কপি করি অর্থাৎ আমরা ওয়াই দ্বারা কপি করতে পারি এবং এই জিনিসটা আমাদের ডিফল্ট রেজিস্টারে স্টোর হয়ে থাকে। অর্থাৎ আমরা এখানে রেজিস্টার কমান্ডটাকে রান করতে পারি এবং আমরা কোন রেজিস্টারকে দেখতে চাই। আমাদের যে ডিফল্ট রেজিস্টার সেটা হচ্ছে স্ট্রিং এর কোড। আমি যখন এন্টার প্রেস করব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন যে টেক্সটটাকে কপি করেছি সেই জিনিসটা এখানে শো করতেছে। আমাদের ডিফল্ট রেজিস্টারে কোনো জিনিস পেস্ট করার জন্য আমরা জাস্ট পিতে প্রেস করি তাহলে আমাদের রেজিস্টারে যে টেক্সটটা ছিল সেই জিনিসটা এখানে পেস্ট হয়। অর্থাৎ আমি যদি আমার রেজিস্টারকে চেক দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্টারে সামথিং ছিল সেই জিনিসটা এখানে পেস্ট হয়েছে। আমি যদি আবার পিতে প্রেস করি তাহলে এই জিনিসটা পেস্ট হচ্ছে। আমি চাইলে এই পুরো টেক্সটটুকুকে কপি করতে পারি এবং এই জিনিসটাকে আমরা চেক দিতে পারি যে আমাদের রেজিস্টারে কিভাবে আছে। অর্থাৎ আমরা এখানে রেজিস্টার আমাদের ডিফল্ট যে রেজিস্টার সেটা হচ্ছে স্ট্রিং কোড ইন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে আমাদের ডিফল্ট রেজিস্টার সেটা হচ্ছে স্ট্রিং কোডের ভেতরে এটা আছে। এবং আমরা যদি চাই এটাকে পেস্ট করব তখন কি করব? আমরা পি দ্বারা পেস্ট করতে পারি। এবং আমরা যদি আবার পিতে পেস্ট করি তাহলে এই জিনিসটা বারবার পেস্ট হচ্ছে। আমাদের একটা ডিফল্ট কি বাইন্ডিং আছে সেটা হচ্ছে কিভাবে আমরা একটা জিনিসকে কপি করে সেই জিনিসটাকে পেস্ট করতে পারি কিন্তু আমাদের রেজিস্টার থেকে রিমুভ হবে না। এর জন্য আমি একটা কি বাইন্ডিং সেটআপ করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যদি আমার কি ম্যাপে চেক দেই, আমার এখানে যে কি ম্যাপটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রাইমজেম থেকে নিয়েছি। এর মাধ্যমে আমরা যখন একটা টেক্সটকে কপি করব, সেই জিনিসটা পেস্টের পরেও আমাদের রেজিস্টারে স্টোর থাকবে। অর্থাৎ আমি যদি এইখান থেকে পুরো একটা স্নিপেটকে কপি করি, লিডার পি দ্বারা পেস্ট করি তাহলে আমাদের রেজিস্টারে এটা বাই ডিফল্ট থাকবে। আমরা বারবার এটাকে পেস্ট করতে পারবো। আমরা যদি আমাদের এই সামথিংটাকে ডিফল্ট রেজিস্টারের বাইরেও অন্য একটা রেজিস্টার স্টোর করতে চাই, আমরা চাইলে সেটাও করতে পারি। এর জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা প্রথমে স্ট্রিং কোড দেব, এরপর আমরা লিখব যে আমরা কোন রেজিস্টারে এটাকে স্টোর করতে চাই, এরপর আমরা কপি করব। স্ট্রিং কোড AYY অর্থাৎ পুরো সামথিংটুকু আমরা এই রেজিস্টারে স্টোর করেছি। আমরা ভেরিফাই করতে পারি যে আমাদের সামথিংটাকে এই রেজিস্টারে আছে কিনা। এর জন্য আমরা এখানে রেজ এ লিখে এন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রেজিস্টারে সামথিং লেখা আছে এবং আমাদের নাথিং ওয়ার্ড থাকতে পারে তাকে আমরা বি রেজিস্টারে সেট করব। এর কারণে আমরা কি করব? স্ট্রিং BYY। এখন আমরা চেক দিতে পারি যে আমাদের এ এবং বি রেজিস্টারে কি আছে। অর্থাৎ চেক দেওয়ার জন্য আমরা রেজ কমান্ড লিখব, তারপর এবি এন্টার। তাহলে এখানে খেয়াল করুন আমাদের এ রেজিস্টারে আছে সামথিং এবং আমাদের বি রেজিস্টারে আছে নাথিং। আমরা চাইলে স্পেসিফিক রেজিস্টার থেকে আমাদের টেক্সটগুলোকে পেস্ট করতে পারি। আমি চাচ্ছি যে আমার যে এ রেজিস্টার ছিল তার টেক্সটগুলোকে আমি পেস্ট করব। এর জন্য আমরা কি করব? আমরা স্ট্রিং কোড এ পি লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামথিং চলে আসছে। আমরা যদি চাই যে আমাদের বি রেজিস্টারের টেক্সটটাকে পেস্ট করব, এর জন্য আমরা স্ট্রিং কোড বিপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাথিংটা এখানে চলে এসেছে। আমরা কিন্তু আমাদের রেজিস্টার গুলোকে এ থেকে জেড পর্যন্ত সেট আপ করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমার এখানে 1 আছে। আমি এই জিনিসটাকে ডিলিট করব। অর্থাৎ আমি এখানে ডিডি দিচ্ছি, এই জিনিসটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা রেজ 1 লিখে এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে 1 টা চলে এসেছে। আবার যদি আমরা 2 কে ডিলিট করে দেই এবং আমাদের রেজিস্টার 1 2 চেক দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের 1 এর ভেতরে 2 টা চলে এসেছে এবং আমাদের 1 যে ওয়ার্ডটা ছিল সেটা 2 তে শিফট করেছে। এবং আমরা চাইলে কি করতে পারি? আমাদের এটাকেও ডিলিট করতে পারি এবং যদি আমাদের রেজিস্টার চেক দেই সেটা হবে 1 2 3 কারণ ৩ টা জিনিস ডিলিট করেছি। তাহলে আমাদের রিসেন্ট যে ৩ টা জিনিস ডিলিট হয়েছে সেই জিনিসটা এখানে শো করতেছে। আমরা প্রথমে কিন্তু আমাদের এই 1 ওয়ার্ডটাকে ডিলিট করেছিলাম, এরপর আমাদের 2 ওয়ার্ড ডিলিট করেছি, এরপর আমরা 3 ওয়ার্ড ডিলিট করেছি। কিন্তু আমাদের এইখানে রিভার্স অনুযায়ী শো করতেছে। অর্থাৎ স্ট্যাকে যেমন থাকে। এখন আমরা যদি চাই যে আমাদের এইখানে যে 2 আছে সেটাকে আমরা গেট করব। এর জন্য আমরা কি করব? আমাদের স্ট্রিং এর কোড 2p। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 টা এখানে চলে এসেছে এবং আমাদের রেজিস্টার 1 এ যে 3 ওয়ার্ডটা ছিল সেটাকেও আমরা গ্র্যাব করতে পারি। এর জন্য আমরা কি করব? আমাদের স্ট্রিং এর কোড তারপর আমাদের 3p। তাহলে আমাদের 1 চলে এসেছে এবং আমাদের রেজিস্টার 1 এ ছিল 3 সেটাকে আমরা গেট করতে পারি। অর্থাৎ স্ট্রিং কোড 1p।
তাহলে আশা করি আপনারা ডিলেট রেজিস্টারটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এখানে যদি আবার 3 টাকে ডিলিট করি, দেন আমরা 2 টাকে ডিলিট করি, আমরা 1 টাকে ডিলিট করি। এবং আমরা যদি আমাদের রেজিস্টার 1, 2, 3 কে চেক দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা লাস্টে ডিলিট করেছিলাম, আমাদের এটা নাম্বার 1 রেজিস্টারে আছে। এবং দ্বিতীয়টা আমাদের 2 রেজিস্টারে আছে, 3 আছে আমাদের 3 নাম্বার রেজিস্টারে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ১ থেকে ৯ পর্যন্ত হচ্ছে ডিলেট রেজিস্টার। আর এইখানে যে টাইপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এল। এল এর মানে হচ্ছে এটা লাইন ওয়াইজ ডিলিট করেছে। আমাদের এইখানে যদি একটা সিঙ্গেল ওয়ার্ডকে আমরা ডিলিট করি, আমরা যদি এখানে লিখি যে হ্যালো এবং এই জিনিসটাকে আমরা ডিলিট করি অর্থাৎ DIW অর্থাৎ ডিলিট দ্য ইনার ওয়ার্ড এবং আমরা আমাদের সেই ডিফল্ট যে রেজিস্টার আছে সেটাকে চেক দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইপ কিন্তু এখানে সি শো করতেছে। আমাদের যদি এখানে দিস ইজ এ লং লাইন থাকে এবং এই জিনিসটাকে ডিলিট করি, দেন আমরা রেজিস্টারটাকে চেক দেই। দেখতে পাচ্ছি এখানে এল শো করতেছে। এই এল এর মানে হচ্ছে যে লাইন ওয়াইজ এবং আমাদের ওখানে যে সিটা ছিল তার মানে হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ। আমরা তো জানি যে আমাদের রেজিস্টার থেকে পেস্ট করার জন্যে আমরা কি করব? এই স্ট্রিং এপি দিলে কোনো কিছু পেস্ট হবে। কিন্তু আমরা যদি এখানে ইনসার্ট মোডে থাকি এবং আমরা চাচ্ছি ইনসার্ট মোডে থাকাকালীনই একটা রেজিস্টারকে পেস্ট করব। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কন্ট্রোল আর প্রেস করব। এরপর আমাদের রেজিস্টারের নামটা পেস্ট করব। ধরা যাক আমি এখানে বি তে দিচ্ছি। তাহলে দেখুন আমার কিন্তু এখানে নাথিং চলে এসেছে। অর্থাৎ আমি যদি ইনসার্ট মোডে থাকি কন্ট্রোল আর আমাদের স্ট্রিং কোড দেই, তাহলে আমাদের সেই প্রিভিয়াস যে ডিলিটেড লাইনটা যেটা ডিফল্ট রেজিস্টারে ছিল সেটা এখানে পেস্ট হচ্ছে। এই জিনিসটা আমাদের কোথায় হেল্পফুল? ধরা যাক আপনারা অনেক কিছু ডিলিট করেছেন এবং বারবার কি এভাবে ইউ প্রেস করে সব জিনিস ব্যাক আনবেন? এটা কিন্তু বোরিং হয়ে যায়, তাই না? তখন আপনারা জাস্ট আপনাদের রেজিস্টারে চেক দিবেন যে কোনটা ডিলিট করেছেন। এরপর আপনারা আপনাদের রেজিস্টারগুলো চেক দিবেন যে আপনি এখান থেকে কোন জিনিসটাকে গ্র্যাব করতে চাচ্ছেন। সেই জিনিসটা নিয়ে যাবেন। অর্থাৎ আমি যদি চাই যে এখানে আমার এই রেজিস্টারে যেটা আছে সেই জিনিসটাকে আমি কপি করব। আমি চাইলে কি করতে পারি? আমি এখান থেকে ব্যাক যাব। যেহেতু আমরা নরমাল মোডে আছি তাহলে আমাদের স্ট্রিং কোড ইপি তাহলে আমাদের এই জিনিসটা এখানে পেস্ট হবে। অথবা আমার এখানে একটা ফাংশন আছে। আমি চাচ্ছি যে এই জিনিসটা এখান থেকে রিমুভ করব কিন্তু নতুন একটা ফাইলে পরবর্তীতে কোনো একটা সময় পেস্ট করব। আমি এই জিনিসটাকে এখান থেকে কি করতে পারি? একটা রেজিস্টারে স্টোর করতে পারি। রেজিস্টারে পেস্ট করার জন্য আমরা কি করব? আমরা স্ট্রিং এর কোড দেব। ধরা যাক আমরা এটা টি রেজিস্টারে রাখবো দেন YY। এখন আমরা নতুন একটা ফাইলে চলে যেতে পারি। ধরা যাক আমাদের এস নামে একটা ফাইল আছে এবং আমরা এই জিনিসটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য কি করব? আমাদের স্ট্রিং টিপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জিনিসটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। আমরা যখন কোনো একটা ম্যাক্রোকে রেকর্ড করি সেই জিনিসটাও কিন্তু আমাদের রেজিস্টারে স্টোর হয়ে থাকে এবং আমরা যদি কখনো আমাদের ম্যাক্রো রেকর্ড করার সময় ভুল করে থাকি সেই জিনিসটা আবার এডিট করে সেই রেজিস্টারে সেভ করতে পারি। তাহলে চলুন এই জিনিসটাকে প্র্যাকটিস করা যাক। আমাদের এইখানে ধরা যাক একটা CSV ফাইল আছে এবং সেইখানে এই ফরম্যাটে ডাটা আছে। আমি চাচ্ছি যে আমাদের CSV থেকে JSON এ কনভার্ট করব। সো আমি প্রথমেই কি করব? আমাদের রেকর্ডটাকে শুরু করব। ধরা যাক আমি কিওয়ার্ড দ্বারা আমাদের আর কিতে আমাদের রেকর্ডটাকে স্টোর করব। এখন কি করা লাগবে? আমাদের ইনসার্ট মোডে যাওয়া লাগবে। অর্থাৎ আমি ইনসার্ট মোডে গেলাম I দ্বারা এবং ১ম এই আমি এখানে নেম লিখব। দেন স্ট্রিং এর কোড শেষ, তারপরে কলন এবং এসকেপ দ্বারা নরমাল মোডে ব্যাক করি। এক ওয়ার্ড জাম্প করি, CW যেতে পারি। দেন আমাদের স্ট্রিং কোড এবং আমি কন্ট্রোল আর দ্বারা আবার সেই স্ট্রিং কোডটাকে দেব। কারণ আমি জানি যে আমার কারেন্ট যে ডিলিটেড ওয়ান আছে সেটা আমাদের ডিফল্ট রেজিস্টার সেটা হচ্ছে স্ট্রিং এর কোড সেখানে স্টোর ছিল। স্ট্রিং কোড দ্বারা শেষ করব। এক ঘর এদিকে যেতে পারি কারণ দেখতে পাচ্ছি যে সবকিছুতেই কোনো স্পেস নেই। এরপর আমাদের এইখানে হবে কোয়ান্টিটি স্ট্রিং এর কোড। বানান ভুল হয়েছে কিনা জানি না। দেন আমাদের স্ট্রিং এর কোড, এরপর আমাদের কলন। এরপর আমরা এসকেপ কি ব্যাক করে আমাদের F কমা অর্থাৎ আমাদের এখানে চলে আসবো। দেন এতে প্রেস করব। আমরা এদিকে চলে আসলাম। তারপরে স্ট্রিং কোড আমরা এখানে দিতে পারি যে গ্র্যান্ড প্রাইস বা প্রাইস, ডান, কলন, শিফট A এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে এবং এরপর আমরা একটা কমা দিতে পারি। কেউ দ্বারা রেকর্ডটাকে স্টপ করলাম। আমরা ১ম এ ছোট্ট একটু ভুল করেছি যে আমাদের এইখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করিনি। আমরা কিন্তু নতুন করে ম্যাক্রোটাকে শুরু করব না। আমরা আমাদের ম্যাক্রোটাকে এডিট করব। আমরা জানি যে আমাদের ম্যাক্রোটা আর রেজিস্টারে স্টোর হয়ে আছে। অর্থাৎ আমরা যদি এখানে রেজিস্টার আর লিখে এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর রেজিস্টারে এইভাবে এটা স্টোর হয়ে আছে এবং এই জিনিসটা আমরা পেস্ট করব। একটা কাজ করি আমি উপরে আমার আর রেজিস্টারে যে টেক্সটটা আছে সেটা এখানে পেস্ট করব। অর্থাৎ আর রেজিস্টারে জিনিসটাকে পেস্ট করার জন্য আমরা কি করব? আমাদের স্ট্রিং এর কোড আর পি
আমাদের ১ম যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু এখানে i, অর্থাৎ আমরা ইনসার্ট মোডে গিয়েছি। তারপর আমাদের এই স্ট্রিং কোড দ্বারা আমাদের এখানে নেমটাকে লিখেছি। সো দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্টারে আমরা যেভাবে টাইপ করি সেই কিস্ট্রোক গুলোই রেকর্ড হয়ে থাকে। অর্থাৎ আমাদের এখানে ইনসার্ট মোডে যাওয়ার পর আমরা কি করব? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এবং আমি চাইলে কিন্তু এখানে নিচে আরেকটা নিউ লাইন এড করতে পারি এবং তারপর একদম লাইনের ১ম এ যেতে পারি। তবে এই জিনিসটা আর কমপ্লিকেটেড করব না। তাহলে চলুন এই টেক্সটটাকে আমরা আমাদের R রেকর্ডে স্টোর করব। R রেকর্ডে এটাকে স্টোর করার জন্য আমরা কি করব? আমরা আমাদের স্ট্রিং কোড দেব RYY। তাহলে এটা আমাদের R রেকর্ডে স্টোর হয়ে গিয়েছে। আমরা কিন্তু এটাকে ভেরিফাই করতে পারি রেজিস্টার R দ্বারা। তাহলে দেখুন আমাদের এইখানে রেজিস্টার R এ তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এরপর আমাদের এই জিনিসটা এখান থেকে শুরু হয়েছে। আমরা এখানে চলে আসতে পারি এবং এখানে যদি আমরা @R দেই, তাহলে দেখুন আমাদের সবকিছুই কিন্তু সুন্দর মতো ফরম্যাট হয়েছে। এবং আমরা যদি আবার ডেটের এইখানেও @R দেই, তাহলে এই জিনিসটাও ঠিকমতো ফরম্যাট হয়েছে। কিন্তু আমাদের ১ম টা হয়নি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। ১ম এ আপনারা ম্যাক্রোটাকে রেকর্ড করবেন। এরপর আপনারা সেই ম্যাক্রোটাকে এখানে টেক্সট আকারে পেস্ট করবেন। এরপর যেখানে ভুল হয়েছে সেই জিনিসটা এডিট করে সেই রেজিস্টারে আবার এটাকে সেভ করবেন। এরপর আপনারা জাস্ট আগের মতোই ম্যাক্রোটাকে প্লে করতে পারবেন। এর বাইরেও আমাদের কিছু সুন্দর ম্যাক্রো রয়েছে। আমরা যদি চাই যে আমাদের ফাইলের নামটাকে গেট করার জন্যে আমরা কি করব? আমরা স্ট্রিং কোড %p দিলেই আমাদের ফাইলের নামটা অটোমেটিক পেস্ট হবে। এবং আমরা যদি কোনো কিছু সার্চ করে থাকি, অর্থাৎ সার্চ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ধরা যাক আমরা এখানে ট্যাগ লিখে সার্চ করলাম এবং এন্টার প্রেস করলাম। অর্থাৎ আমাদের এই ট্যাগটা আমাদের সার্চ রেজিস্টারে স্টোর হয়ে আছে। এবং এই সার্চ রেজিস্টারটাকে পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা জাস্ট আমাদের স্ট্রিং এর কোড দেব, দেন আমাদের /p দেব। তাহলে আমরা যে ট্যাগ লিখে সার্চ করেছিলাম সেই জিনিসটা এখানে পেস্ট হবে। আমরা যখন কোনো কমান্ড লিখে থাকি সেই কমান্ডটা আমাদের রেজিস্টারে স্টোর হয়ে থাকে। লাস্ট কমান্ডটাকে রান করেছি সেটাকে রেজিস্টার থেকে পাওয়ার জন্যে আমরা কলন ইউজ করে থাকি। যেহেতু আমরা ইনসার্ট মোডে আছি তাহলে আমরা Ctrl+R এবং আমাদের কলন দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা লাস্ট টাইম W কমান্ডটাকে রান করেছিলাম। অর্থাৎ যদি আমি এখানে রেজ কমান্ডটাকে রান করি এবং এখানে আবার Ctrl+R দিয়ে কলনটাকে দেই, তাহলে দেখতে পাবো যে আমাদের রেজিস্টারটা এখানে শো করতেছে। আমার একটা ফেভারিট রেজিস্টার হচ্ছে যে ইকুয়াল রেজিস্টার, যার মাধ্যমে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। আমি এখানে ইনসার্ট মোডে আছি, দেন আমি Ctrl+R প্রেস করব, দেন ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা এই কর্নারে দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়াল এর পর একটা সাইন চলে আসছে। ধরা যাক আপনি জানেন না যে ১২ × ১২ = ১৪০ হয়। তখন এখানে ১২ × ১২ লিখবেন। তাহলে এই রেজাল্টটা আপনি যেখানে ইনসার্ট মোডে ছিলেন সেখানে এখানে শো করতেছে। আর অবশ্যই আপনারা কিন্তু এখানে হেল কমান্ড দ্বারা আপনাদের রেজিস্টারে কি হয় সেই জিনিসটাকে চেক দিতে পারেন। আজকের ভিডিওটাকে যদি আমি একটু কুইক রিক্যাপ করি, আমাদের যে ডিফল্ট রেজিস্টার সেটা হচ্ছে স্ট্রিং এর কোড। আমরা যদি কখনো কোনো জিনিস কপি করে থাকি বা ডিলিট করে থাকি, বাই ডিফল্ট আমাদের স্ট্রিং কোডে থাকে। কিন্তু আমরা যখন একের পর এক ডিলিট করতে থাকি সেই জিনিসগুলো আমাদের ১ থেকে ৯ এর মাঝে স্টোর হয়ে থাকে। এবং আমরা চাইলে আমাদের নেম রেজিস্টারে আমাদের টেক্সটগুলোকে স্টোর করতে পারি। এর জন্য আমরা স্ট্রিং এর কোড দেব। তারপর আমরা কোন ক্যারেক্টার স্টোর করতে চাই সেটা লিখব। এরপর আমরা YY তে প্রেস করব। এর মাধ্যমে আমাদের সিলেক্টেড টেক্সটগুলো আমাদের সেই ক্যারেক্টারে ইয়াং হবে। এবং আমরা যদি চাই কোনো একটা রেজিস্টার থেকে পেস্ট করার জন্যে আমরা স্ট্রিং এর কোড, তারপর আমরা কোন ক্যারেক্টার থেকে পেস্ট করতে চাই সেটা লিখব, এরপর p। বাই দ্য ওয়ে আমরা কিন্তু চাইলে আমাদের রেজিস্টারে অ্যাপেন্ডও করতে পারি। এর জন্য আপনারা ক্যাপিটাল A থেকে Z ব্যবহার করবেন। এবং আমরা চাইলে আমাদের ম্যাক্রোগুলোকেও এডিট করতে পারি। এবং আমাদের রেজিস্টারগুলো দেখার জন্য আমরা রেজ কমান্ড লিখে এন্টার প্রেস করব। তাহলে আমাদের রেজিস্টারে কি আছে সবগুলো এখানে শো করবে। আমাদের টাইপে যখন L থাকবে সেটা হচ্ছে আমাদের লাইন ওয়াইজ। আমাদের এখানে যদি C থাকে সেটা হবে আমাদের ক্যারেক্টার ওয়াইজ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।